সবগুলাই কি সবগুলাই হচ্ছে জাতি। এই জন্য আমার নবী হচ্ছে জাতি নূরের জ্যোতি। এই নবীর নূর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হচ্ছে আমাদের আকীদা। দলিল থাক বা না থাক, দলিল থাকলেও আমরা মানি, দলিল না থাকলেও আমরা মানি, কারণ আমার নবীর কোনো ছায়া নাই। ঠিক কিনা বলেন? আমি কিন্তু আলোচনা, কোনো বক্তা আসলে আমি বসে আলোচনা করি না, কিন্তু কিছু কথা আমার আপনাদেরকে না বললে বাড়িতে কি নিয়ে যাবেন, ঘটনা তো শুধু শুধু শুনলে হবে না। এই জন্য আমি যে আলোচনা করেছিলাম পাক পাঞ্জাতন কাকে বলা হয়, এই পাক পাঞ্জাতনের সৃষ্টি দুনিয়াতে হয় নাই, রূহের জামানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। ওই কাম থেকে পূর্ব যুগ থেকে এই দুনিয়া তো আমরা জানি বাবারা ভুবন হচ্ছে দুইটা। কয়টা? জোরে কোন কয়টা? দুনিয়ার যে শরীয়তের মোল্লারা আছে তারা কয় ইহকাল এবং পরকাল, কিন্তু বাংলার একজন কবি কাজী নজরুল ইসলাম, এত লম্বা দাঁড়িয়েও নাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, আমরা বাংলাদেশের ঘুমটা মৌলবীদের মতো। এরপরও এই কবি, বাংলা কবি কাজী নজরুল ইসলাম কয় ভুবন একটা নয়, ভুবন দুইটা নয়, ভুবন হচ্ছে কয়টা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, হেলো হবে দুনিয়া সাগর আকাশ বাতাস দে বিজদিয়া রে সাগর। আমি আলোচনা আরম্ভ করলাম না, এই জন্য ওনারা হচ্ছেন পাকে পাঞ্জাবি হযরতে আলী, হযরত ইমাম ফাতিমা, হাসান এবং হুসাইন, আমার দয়াল নবীজি। পাক পাঞ্জাতন যারা মানে, সোজা কথা একদম ক্লিয়ার পরিষ্কার, যারা মানবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার, যারা মানবে না তারা স্পষ্ট ভাষায় বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ পাক পাঞ্জাতন হচ্ছে ইমানের মূল। আমার নবী বলেন, মে শরীয়ত হোক, পাক পাঞ্জাতন শরীয়তের টুকরা, মে তরিকত হোক, পাক পাঞ্জাতন তরিকতের টুকরা, মে হাকিকত হোক, পাক পাঞ্জাতন হাকিকতের টুকরা। আমার নবী কয় পাক পাঞ্জাতন হলো মেরা টুকরা। মেরা টুকরা মানে আমার দয়াল নবীর টুকরা। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমরা আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর যদি আমার কথাবার্তা যদি আপনার কষ্ট পেয়ে থাকে, যদি আলোচনায় কোনো ভুল হয়ে থাকে, এই মুহূর্তে আমাকে ধরিয়ে দেবেন, তাইলে আপনি আমার বন্ধু। পিছনের সময় আলোচনা করলে শত্রু, গুনাহ হবে। যদি আলোচনায় কোনো ভুল হয়ে থাকে এই মুহূর্তে ধরাইয়া দেবেন। আর যদি আমার কথা বলতে বা ভঙ্গিমায় যদি কোনো কষ্ট